আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করি। আসলে আমি তো সবসময় আমার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তো দেখা যায় যে ফজরের পরপরই আমার দিনটা শুরু হয়ে যায়। আর বাচ্চাদের স্কুল থাকলে তো কথাই নেই। একদম সকাল থেকে বাহির আর ঘর আর বাহির শুরু হয়ে যায় আমার কাজকর্ম। তো এই ব্লগটা ছিল আরও কয়েকদিন আগের, মানে আমার বাচ্চাদের যখন স্কুল খোলা ছিল তখন। তো বাচ্চাদেরকে আজকে স্কুলে দিতে হবে না, কারণ হচ্ছে আজকে শনিবার, ওদের স্কুল বন্ধ। আর আমি ঘুম থেকে উঠি, আমার রেগুলার দিন শুরু করে দিয়েছি। বাচ্চারা এখনও ঘুমে আছে, আস্তে আস্তে উঠে আসবে। তো ওরা আসার আগেই আমি কিছু কাজ শেষ করে নিচ্ছি, যাতে করে ওরা উঠে আসার পর আমি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিতে পারি। আর হচ্ছে ওদের আজকে মক্তব আছে, মক্তব প্রোগ্রামে নিয়ে যাব। তো ফজর নামাজের পরে আমি যে কাজটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে একটুখানি ওয়ার্কআউট করা। তো প্রথমে একটু ওয়ার্ম আপ করে নিই, তারপর হচ্ছে ট্রেডমিল বা বাইক দুইটা থেকে একটা আর কি, ওটাতে চলে যাই। তো আমার বাসায় যেহেতু এগুলো আছে, তো দেখা যায় যে আমি মানে যখন ইচ্ছেই করতে পারি। তারপর আমি মর্নিংটাকে বেশি পছন্দ করি আমি ওয়ার্কআউটের জন্য। কারণ হচ্ছে সকালবেলা খালি পেটে যে এক্সারসাইজ করা হয় আমরা সবাই জানি এটা দ্রুত ফ্যাট বার্ন করে। তো প্রথমে ওয়ার্ম আপ করে তারপর চলে এসেছি বেসমেন্টে, আর এসে ওয়ার্কআউট করে নিচ্ছি ট্রেডমিলে। তো এখন দেখতে পাচ্ছেন 8:44, আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। বাচ্চাদের যেহেতু মক্তব আছে 10টা থেকে, তো কিছুটা কাজ শেষ করে ওদেরকে রেডি করে নিয়ে যাব মসজিদে। আমার কাছে কেন জানি মনে হয় মানে রান্না থাকলে যত সকালে পারি আর কি শেষ করে নিতে। যদিও বা কয়েক বছর আগেই আমার যখন একদম কুলের বেবি ছিল, তখন কিন্তু আমার রান্না করাটা অনেক কষ্ট হয়ে যেত। দেখা যেত যে মানে বিকেলবেলা দুপুরের রান্না, সকালের রান্না দুপুরের রান্না বিকেলে, মানে কোনো টাইম টেবিল ছিল না। তারপর বেশিরভাগ সময় দেখা যেত যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছি, বা এই মানে কোনো কিছু দিয়ে হালকা পাতলা রান্না করে আর কি চালিয়ে দিচ্ছি, বা বেশিরভাগ বিরিয়ানি রান্না করে নিয়েছি। মানে অনেক মানে বলে বোঝানো যাবে না। সেই সময়ে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যদিও বা আমি এটা ডিলিট করে দিয়েছিলাম, মানে একদমই ভিডিও দেওয়া হতো না, তো এই জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। তো ওই চ্যানেলটাতেও আমি সব সময়ে আমার এভরিডে লাইফস্টাইল বা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কি করছি এগুলোই শেয়ার করতাম। আসলে ইউটিউব চ্যানেল খোলাটার মানে মেইন কারণটি হচ্ছে এটা, যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কি করছি এটি শেয়ার করার জন্য। কারণ হচ্ছে আমি চাই যে আমার চ্যানেলে এগুলো সব কিছু মেমোরি হিসেবে থেকে যাক। আমার বাচ্চাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে অসাধারণ মহামূল্যবান বলবো আমি এটা। কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি আমার বাচ্চাদের সাথে। আর বাচ্চাদেরকে নিয়ে চলা কিন্তু অনেক কষ্ট। যারা বাচ্চাদের মা আছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা কতটুকু কষ্টের হয়। বা আর প্রবাসে হলে তো কথাই নেই, লন্ডন বা আমেরিকাতে যারা আছেন মায়েরা, তারা তো আরও ভালোভাবে বুঝবেন যে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে বাচ্চাদেরকে মানে বড় করা, যত্ন করা, সব কিছু মিলিয়ে আর কি কত মানে কি বলে হার্ড লাইফ একটা কাটাতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এখন যতটুকু বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আমার রান্নাটা ঠিকঠাক মতো করে বাচ্চাদেরকে টেক কেয়ার করে চলতে পারি। না হলে তো দেখা যেত যে আমি তো আগেই বললাম অনেক কষ্ট করতে হতো। আর এখন আমার ছোট্টমণি যখন মানে ফ্রি স্কুলে দিয়েছি 4 বছর হওয়ার পর, তখন থেকে আমার একটু শান্তি আর কি হলো যে না, রান্নাটা ঠিকঠাক মতো করতে পারি। তো রান্না শেষ করে বাচ্চাদেরকেও মসজিদ থেকে আনার সময় হয়ে যাচ্ছে। আর শনিবার রবিবার আমার ইব্রাহিমের মসজিদ থাকে না, ও বাসায় থাকে। ও যেহেতু সপ্তাহে 4 দিন, তো ও শনি রবিবারে বাসায় থাকে আর কি। তো আমি একটু হালকা পাতলা চা নাস্তা খেয়ে তারপর মানে চলে যাব আর কি ওদেরকে মসজিদ থেকে আনতে। আর আজকে কিন্তু অনেক কাজও আছে, আমাদের যে নতুন বাসা আছে ওইটা তো যেতে হবে, ঘাস কাটতে হবে, আর কিছু গ্রোসারি আছে ওগুলোও শেষ করতে হবে। আসলে শনিবার রবিবার আসলে আমি তো সবসময় বলি, যদিও বা এটা থাকে অফ ডে, কিন্তু আমার জন্য কোনো অফ ডে থাকে না। আমার দেখা যায় যে রেগুলার দিন থেকেও আরও বেশি ব্যস্ত হয়ে যেতে হয়। তো যা বলছিলাম, আসলে আমার ইউটিউব চ্যানেলটা খোলার মেইন কারণই হচ্ছে আমার যে সুন্দর সুন্দর মুহূর্ত, বা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি
হাসি, কষ্ট, কান্না কীভাবে থাকি সব কিছু শেয়ার করার জন্য। আর আমি যখন একটা দুটা করে ভিডিও দিতাম তখন আমার মনে হতো, মানে আমার ভিডিওটা আমি যখন দেখতাম তো মনে হতো যে আমার বাচ্চারা কত ছোটো ছিল, বা আমি এগুলো করতাম, এগুলো দেখে আমার কাছে ভালো লাগতো। তো দেখা যায় যে আরেকটা ভিডিও দিতাম মানে মেমোরি হিসাবে রাখার জন্য। তো আমি মনে করি যে আমি যখন মানে আমার বাচ্চারা যখন বড় হবে তো তখন ওরা দেখবে যে ওরা ছোটো থাকতে কী করতো, বা মামার কীভাবে প্রত্যেকটা দিন যেত। তো ওরা হয়তো একটুখানিও বুঝতে পারবে যে কতখানি কষ্টে বা কতখানি হার্ড ওয়ার্কিং লাইফ আমি স্পেন্ড করেছি, কাটিয়েছি। তো গ্রোসারি শেষ করে নতুন বাসায় ঘাস কাটতে চলে এসেছি। বাসাটা তো আগেও শেয়ার করেছি, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট হোম, একটা আমাদের রেন্টে দিয়ে দিব। পরের মাসে যেহেতু রেন্ট হয়ে গিয়েছিল তো আমাদেরকে আর কাটতে হবে না। আর বেকারটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বেকার। আর ঘাস কাটতে কাটতে মনে হচ্ছিল যে শেষ হচ্ছিল না, এই মাথা থেকে ওই মাথা যেতে যেতে পুরো অনেক মানে মনে হচ্ছিল অনেকটা সময় চলে যাচ্ছে। আর এই ঘরটা মানে কেনার পর আমাদের আত্মীয় স্বজন সবাইকে দেখিয়েছি এনে, আর সবাই বলেছে মাশাআল্লাহ রেন্টের জন্য ঠিক আছে, চাইলে কিন্তু নিজেরাও থাকতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু একটা বড় বাসা আছে, আমাদের এখানে আর মানে থাকার কথা চিন্তা করবো না, আমার জন্য আর কি রেন্টে দিয়ে দিলাম। আর বেকারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে আমার তো মনে হচ্ছিল সেখানে গার্ডেনিং করি, তারপর হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন করি, ভেজিটেবল গার্ডেন করি, এগুলো মনে হচ্ছিলো। আমরা কিন্তু বললামও, বলে এখানে আমরা একটু গার্ডেনিং করলে কেমন হয়। তো আমার আত্মীয় স্বজন সবাইকে দেখানো হয়ে গেছে। আমার ছোটো ননদের হাজব্যান্ড ও আর কি মানে আসছিল না সেদিন, যেদিন আমরা সবাই দেখেছিল, বিজি ছিল, তো ব্যস্ততার জন্য আসতে না পারায় আজকে চলে এসেছে ওর মাকে নিয়ে ঘরটা দেখতে। তো আমি তো আরও আগে ঘরটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে বেডরুম, ডাইনিং, লিভিং, কিচেন সব কিছু শেয়ার করেছিলাম। তারপর হচ্ছে বেসমেন্ট, ঘরটা আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক আছে। তো যারা যারা এই পর্যন্ত দেখেছে তারাও বলেছে যে ঘরটা সুন্দর আছে। তো এই আর কি, আমার যেহেতু এই ব্লগটা অনেক দিন থেকে ছিল আর আপুদের সাথেও কথা বলতে খুব ইচ্ছে করছিল, তো এই ব্লগটার মাধ্যমে আর কি একটুখানি কথা বলে দিলাম। আর ইউটিউব চ্যানেলটা কেনই বা ওপেন করলাম এটাও আর কি বলে দিলাম। তো আমার আপুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সাথে গল্প করতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিবেন যে কেমন লাগলো। আর আমার যে আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন বা আমার চ্যানেলে এসে আমার ভিডিওটি দেখে যান, আমার সব আপুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।